হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ভিডিও হবে একদম সুপার। সমস্ত কোশ্চেন সুপার রয়েছে, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো আজকে এখানে অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, তারপর মিডিয়েভাল ইন্ডিয়া, মডার্ন ইন্ডিয়া সহ ওয়ার্ল্ড হিস্ট্রির যে এমসিকিউ রয়েছে সেগুলো এখানে দেখতে পাবে, ঠিক আছে। তো 50টার বেশি প্রশ্ন রয়েছে, তোমরা দেখতে থাকো। যারা নিউ আসছো চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে রাখো, আর ফ্রেন্ডসদের সাথে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিও, ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেন থেকে শুরু করছি। 1 নম্বর কোশ্চেন দেখো, স্তম্ভ মিলিয়ে দেখতে হবে। ক স্তম্ভের সাথে খ স্তম্ভ। ক স্তম্ভে রয়েছে ইতিহাস চর্চা, বিভিন্ন ইতিহাস চর্চা, আর একদিকে রয়েছে তাদের প্রমুখ যে রেসপেক্টিভ তাদের নাম, ঠিক আছে। জাতীয়তাবাদী ইতিহাস চর্চা, সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা, কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চা, নিম্ন বর্গের ইতিহাস চর্চা। এদের সাথে কোন কোন পার্সোনালিটি যুক্ত ছিলেন সেটা আমাদের দেখতে হবে। তো দেখো, জাতীয়তাবাদী ইতিহাস চর্চা এর সাথে যুক্ত কে ছিলেন? বিশ্বেশ্বর প্রসাদ। তো দেখো, জাতীয়তাবাদী ইতিহাস চর্চা তার রেসপেক্টিভে কে ছিলেন? বিশ্বেশ্বর প্রসাদ। বিশ্বেশ্বর প্রসাদ, ঠিক আছে। নেক্সট, সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা। সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা এর সাথে যুক্ত ছিলেন ভিনসেন্ট স্মিথ। তারপর কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চা এর সাথে যুক্ত ছিলেন কে? এর সাথে যুক্ত ছিলেন অনিল শীল। আর নিম্ন বর্গের ইতিহাস চর্চা এর সাথে যুক্ত ছিলেন গৌতম ভদ্র, ঠিক আছে। তো অপশন এ। তো এখানে দেখো, অপশন 1 হয়ে যাবে সি, 1C। তো ডি অপশন কেটে যাবে, শুধু দুটোতে রয়েছে, এতে আর সিতে, ঠিক আছে। তারপর বি হয়ে যাবে অপশন সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা ভিনসেন্ট স্মিথ। তো 2 হয়ে যাবে অপশন বি। কোথায় রয়েছে? অপশন এতে রয়েছে, ঠিক আছে। তো এ ইজ রাইট। নেক্সট প্রশ্ন দেখো, প্রবন্ধ চিন্তামণি গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? এ ভদ্রবাহু, বি হেমচন্দ্র, সি মেরুতুঙ্গ, ডি রাজশেখর। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে তোমরা দেখো। প্রবন্ধ চিন্তামণি গ্রন্থটির রচয়িতা হয়ে যাবেন মেরুতুঙ্গ। অপশন সি ইজ রাইট। ওকে, নেক্সট, সিন্ধু সভ্যতার নামকরণ হরপ্পা সভ্যতা করেন কোন ঐতিহাসিক? এ যদুনাথ সরকার, বি স্যার জন মার্শাল, সি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ডি দয়ারাম সাহানি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন 3 বি, স্যার জন মার্শাল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, বর্তমান দিল্লিতে কোন মহাজনপদ গড়ে উঠেছিল? এ বৎস, বি সুরসেন, সি গান্ধার, ডি কুরু। তো সঠিক উত্তর হবে কোনটি? অপশন ডি, কুরু। কুরু ইজ কারেক্ট উত্তর। ওকে, আর এই কোশ্চেনগুলো কাছে লাগবে সেট এক্সাম, নেট এক্সাম, এসএলএসটি, এর সাথে রেল, ব্যাংক, তারপরে পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার, মিস্ট্রেস, এছাড়া আরও অন্যান্য যে আপকামিং কম্পিটিটিভ এক্সামস রয়েছে যেগুলো হবে, ঠিক আছে। তো যেখানে ইতিহাস থেকে প্রশ্ন আসে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা ভাবছো যে শুধু নেট সেট বলছে বা অন্য কোনো এক্সামের কথা বলছি না, আমি একবারে বলছি অন্যান্য এক্সাম তোমরা দেখবে যেখানে ইতিহাস থেকে প্রশ্ন আসে সেই সব এক্সামের জন্য এই ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, একদম পারফেক্ট, ঠিক আছে। তো তোমরা দেখো, তোমরা এখান থেকে অবশ্যই হেল্প পাবে। নেক্সট, অ্যাগ্রামেস উপাধিটি কোন ব্যক্তির নামের সাথে যুক্ত? এ ধননন্দ, বি মহাপদ্মনন্দ, সি কালাশোক, ডি শিশুনাগ। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হবে অপশন এ, ধননন্দ। ওকে, তো নেক্সট প্রশ্ন, মৌর্য যুগে ভিস্তি কোন ধরনের কর ছিল? বৃষ্টি হবে এটি, ঠিক আছে। রাস্তা কর, শ্রম কর, লেনদেন কর, সারচার্জ। তো দেখো, শ্রম কর, ফোর্সড লেবার, এটি ছিল মৌর্য যুগে বৃষ্টি নামে পরিচিত। এটি কিন্তু সেট এক্সামে কয়েকবার এসেছে। ওকে, তো দেখো, কোন গুপ্ত সম্রাট নিজেকে সুতয়ম বলে পরিচয় দিয়েছেন? এ প্রথম কুমারগুপ্ত, বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সি স্কন্দগুপ্ত, ডি সমুদ্রগুপ্ত।
7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? স্কন্দগুপ্ত। নেক্সট, কোন পল্লব রাজার অপর নাম রাজসিংহ? নেক্সট দেখো, কোন পল্লব রাজার অপর নাম রাজসিংহ? প্রথম নরসিংহ বর্মন, মহেন্দ্র বর্মন, অপশন সি অপরাজিত বর্মন, ডি দ্বিতীয় নরসিংহ বর্মন। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, দ্বিতীয় নরসিংহ বর্মন, তার অপর নাম ছিল রাজসিংহ। ঠিক আছে। নেক্সট, আড়াই দিন কা ঝোপড়া মসজিদ কে নির্মাণ করেন? এ কুতুব উদ্দিন আইবক, বি ইলতুতমিশ, সি গিয়াস উদ্দিন বলবন, ডি আলাউদ্দিন খলজি। আড়াই দিন কা ঝোপড়া মসজিদ নির্মাণ করেন? সঠিক উত্তর হবে অপশন এ কুতুব উদ্দিন আইবক, কুতুব উদ্দিন আইবক। নেক্সট, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার কোনটি? তাজমহল, দেওয়ান ই আম, দেওয়ান ই খাস, কুতুব মিনার। সঠিক উত্তর হবে অপশন ডি, কুতুব মিনার ইজ কারেক্ট। ওকে। নেক্সট, কোন সুলতান নওরোজ উৎসব চালু করেন? এ আলাউদ্দিন খলজি, বি গিয়াস উদ্দিন বলবন, সি ফিরোজ শাহ তুগলক, ডি গিয়াস উদ্দিন তুগলক। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, গিয়াস উদ্দিন বলবন। ওকে। নেক্সট, দিল্লির কে নিজেকে খলিফা হিসাবে ঘোষণা করেন? এ মুবারক খলজি, বি খিজির খান, সি খসরু শাহ, ডি কোনোটি নয়। সঠিক উত্তর হবে এখানে অপশন এ, মুবারক খলজি, মুবারক খলজি। নেক্সট দেখো, স্তম্ভ মিলিয়ে দিতে বলেছে এখানেও। ঠিক আছে, এখানে ফার্স্ট কোশ্চেন অপশন এ আর অপশন ক স্তম্ভ, খ স্তম্ভ। 1 দোয়াবে রাজস্ব সংস্কার, তারমাসিরিন খানের আক্রমণ, প্রতীকী মুদ্রার প্রবর্তন, কারাজল অভিযান। এগুলো কিন্তু মোহাম্মদ বিন তুগলকের আমলের ঘটনাবলী। ওকে। তো এটি কোনটার সাথে কোনটা কোন বছরে ঘটেছে, কোন ঘটনাটি, এটা আমাদেরকে দেখতে হচ্ছে। ঠিক আছে। তো দেখো এখানে দোয়াবে রাজস্ব সংস্কার এটি কবে করে? এটি করা হয় 1326 এবং 27 খ্রিস্টাব্দে। ওকে। নেক্সট, তারমাসিরিন খানের আক্রমণ, তারমাসিরিন মোহাম্মদ বিন তুগলকের আমলে দিল্লি আক্রমণ করেন 1328 29 খ্রিস্টাব্দে। ওকে। নেক্সট, প্রতীকী মুদ্রা প্রবর্তন কবে করা হয়? 2930 খ্রিস্টাব্দে। তারপর কারাজল অভিযান, কারাজল অভিযান কবে হয়? কারাজল অভিযান হবে তোমাদের এখানে 1337 খ্রিস্টাব্দে। ওকে। তো অপশন 1 হয়ে যাবে সি। তো 1C, যেহেতু দুটো অপশন রয়েছে তো এ বি তো কোনোভাবেই আনসার হবে না। ওকে। নেক্সট, তারমাসিরিন কবে আক্রমণ করেন? 1328 29 খ্রিস্টাব্দে। 2 হবে ডি। ওকে। তো অপশন সি ইজ একদম রাইট। ঠিক আছে। আর এটা তোমরা মনে রাখবে, এটা কিন্তু অনেক সময় ক্রোনোলজি ভাবে আসে। ঠিক আছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো, নেক্সট দেখো, সুলতানি শাসনকালে সেনাবাহিনী পরিচালনা করতেন কে? এ আর্চ ই মামালিক, বি কাজী, সি। দেখো সুলতানি, নেক্সট প্রশ্ন, সুলতানি শাসনকালে সেনাবাহিনী পরিচালনা করতেন কে? এ আর্চ ই মামালিক, বি কাজী, সি ওয়াজির, ডি নায়েব। সঠিক উত্তর এখানে হবে অপশন এ আর্চ ই মামালিক। আর্চিয়ানের যুদ্ধ কবে সংঘটিত হয়? 1502 খ্রিস্টাব্দে, 1602 খ্রিস্টাব্দে, 1603 খ্রিস্টাব্দে, 1503 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে এখানে অপশন ডি 1503 খ্রিস্টাব্দে। নেক্সট, দিন পনাহ শহরটির নির্মাতা কে ছিলেন? বাবর, আকবর, হুমায়ুন, শেরশাহ। এখানে সঠিক উত্তর হবে অপশন সি হুমায়ুন।
তিনি দিনপনাহ শহরটি নির্মাণ করেন। ওকে, নেক্সট, শাহিন শাহ উপাধিটি কোন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য? এ হুমায়ুন, বি শাহজাহান, সি ঔরঙ্গজেব, ডি আকবর। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, আকবর। নেক্সট, কোন জোরটি সত্য নয় তা লিখুন? এ খানদেশ জয় 1599, আহমদনগর জয় 1600 খ্রিস্টাব্দ, কাবুল জয় 1581, গোয়ালিয়র জয় 1557 খ্রিস্টাব্দ। তো এখানে কোনটি সঠিক নয়? এখানে দেখো ডি, এটি কিন্তু সঠিক নয়, এটি কিন্তু সঠিক নয়, এটি ভুল। খানদেশ জয় করা হয় 1599 খ্রিস্টাব্দে, আহমেদনগর জয় 1600 থেকে 1601 খ্রিস্টাব্দ, এটিও ঠিক আছে। কাবুল জয় করা হয় 1581 খ্রিস্টাব্দে। এগুলো কিন্তু আকবরের সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা। ওকে, নেক্সট, আকবর কাকে শেখু বাবা বলে ডাকতেন? শেখু বাবা বা শেখু বাবা বলে ডাকতেন? এ সেলিমকে, বি হাসানকে, সি হোসেনকে, ডি কুনালকে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সেলিমকে শেখু বাবা বলে ডাকতেন। নেক্সট, ইতিমাদ উদ দৌলার সমাধি কে নির্মাণ করেন? এ জাহাঙ্গীর, বি নূরজাহান, সি আশফ খান, ডি শাহজাহান। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, নূরজাহান। হাফত গুলশান গ্রন্থটির রচয়িতা কে? এ মোহাম্মদ হাদি, বি কামগার খান, সি কাফি খান, ডি আব্দুল হামিদ লাহোরি। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, মোহাম্মদ হাদি। নেক্সট, সিয়াহি কালাম, সিয়াহি কালাম শিল্পকলার বিকাশ ঘটে কার শাসনকালে? এ আকবর, বি জাহাঙ্গীর, সি ঔরঙ্গজেব, ডি শাহজাহান। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, শাহজাহান। খুব ভালো প্রশ্ন। নেক্সট, দাক্ষিণাত্য ঔরঙ্গজেবের দেহ ও সাম্রাজ্যের সমাধি স্থল উক্তিটি কার? এ ভিনসেন্ট স্মিথ, বি যদুনাথ সরকার, সি ইরফান হাবিব, ডি কোনোটি নয়। সঠিক উত্তর হবে এখানে অপশন এ, ভিনসেন্ট স্মিথ। নেক্সট, 24 সালে বন্দিবাসের যুদ্ধ সংঘটিত হয়। বন্দিবাসের যুদ্ধ কবে সংঘটিত হয়? 1756 সালে, অপশন বিতে দেখো 1765 সালে, অপশন সি 1760 সালে, অপশন ডি 1761 সালে। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, 1760 সালে। সি ইজ রাইট। ওয়ারেন হেস্টিংস কোন সন্ধিকে অপমানজনক শান্তি হিসাবে অভিহিত করেছিলেন? এ মাদ্রাজের সন্ধি, বি সুরাটের সন্ধি, সি বেসিনের সন্ধি, ডি ম্যাঙ্গালোরের সন্ধি। তো সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, ম্যাঙ্গালোরের সন্ধি। নেক্সট, পুরন্দরের সন্ধি সালে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়। পুরন্দরের সন্ধি, এই সন্ধিগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নেক্সট, 1776 সালে, 1773 সালে, 1774 সালে, 1775 সালে। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, 1776 সালে। নেক্সট, কে ব্রিটিশ পাঞ্জাবের জনক নামে পরিচিত ছিলেন? লর্ড ডালহৌসি, বি অপশনে দেখো লর্ড কর্নওয়ালিস, সি অপশন লালা লাজপত রায়, ডি অপশন রঞ্জিত সিং। সঠিক উত্তর হবে এখানে অপশন এ, লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসি। নেক্সট, কোন আইন দ্বারা ভারতের গভর্নর জেনারেল পদ সৃষ্টি হয়? কোন আইন দ্বারা ভারতের গভর্নর জেনারেল পদ সৃষ্টি হয়? 1793 অ্যাক্ট, 1813 অ্যাক্ট, 1833 অ্যাক্ট, 1853 অ্যাক্ট। তো সঠিক উত্তর হবে এখানে অপশন সি, 1833 অ্যাক্ট। ওকে,
বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে? উমেশচন্দ্র দত্ত, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, দীনবন্ধু মিত্র। 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখানে হবে অপশন এ, উমেশচন্দ্র দত্ত। নেক্সট, ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি নামে কে খ্যাত ছিলেন? ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি নামে কে খ্যাত ছিলেন? এ রামমোহন রয়, বি ডিরোজিও, সি বিদ্যাসাগর, ডি কেশবচন্দ্র সেন। 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ডিরোজিও। নেক্সট, স্ত্রী শিক্ষা বিধায়ক গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? এ রাধাকান্ত দেব, বি বিদ্যাসাগর, সি আশুতোষ মুখোপাধ্যায়, ডি ডেভিড হেয়ার। 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, রাধাকান্ত দেব। নেক্সট, নিচের কোন বিবৃতিটি মানানসই তা খুঁজে লিখুন। বিবৃতি কি? নীলকররা রায়তি আবাদ প্রথায় নীল চাষ করানোর পক্ষপাতী ছিল। ব্যাখ্যা, এ রায়তি আবাদ প্রথায় নীল চাষের খরচ ছিল কম, বি রায়তি আবাদ প্রথায় নীল ফলন বেশি হতো, সি চাষিরা রায়তি আবাদ প্রথা পছন্দ করত, ডি রায়তি আবাদ ছিল লাভজনক। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই হবে অপশন এ, রায়তি আবাদ প্রথায় নীল চাষের খরচ ছিল কম। নেক্সট, ভারত মাতা চিত্রের চিত্রকর হলেন কে? নন্দলাল বসু, গগনেন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, অবনীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, অবনীন্দ্রনাথ ঠাকুর। 3 দিনের তামাশা উক্তিটির উদ্ভাবক কে ছিলেন? এ দাদাভাই নওরোজি, বি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সি আনন্দমোহন বসু, ডি অশ্বিনী কুমার দত্ত। সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, অশ্বিনী কুমার দত্ত। নেক্সট প্রশ্ন 35 নম্বর, দেখো ড্যাশ সালে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়? কবে? 1904, 1906, 1905, 1900। সঠিক উত্তর এখানে হবে অপশন বি, 1906। নেক্সট, ভারতের সংগ্রামশীল জাতীয়তাবাদের জনক হিসেবে কে খ্যাত ছিলেন? ভারতের সংগ্রামশীল জাতীয়তাবাদের জনক হিসেবে কে খ্যাত ছিলেন? বিপিন চন্দ্র পাল, নন্দলাল বসু, বাসুদেব বলবন্ত ফাতকে কেউই নন। 36 সঠিক উত্তর হবে এখানে অপশন সি, বাসুদেব বলবন্ত ফাতকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, বিগত 3 বছরে এরকম বিদ্রোহ হয়নি, আন্দোলনের সারায় আমরা গর্বিত। কোন আন্দোলন সম্পর্কে বল্লভভাই প্যাটেল এ কথা বলেছিলেন? এ আইন অমান্য আন্দোলন, বি অসহযোগ আন্দোলন, সি খিলাফত আন্দোলন, ডি ভারত ছাড়ো আন্দোলন। 37 প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আইন অমান্য আন্দোলন। ওকে, নেক্সট, এখানে স্তম্ভ মিলিয়ে দিতে বলেছে, খুব ভালো প্রশ্ন। ক্যাম্পবেল কমিশন, স্ট্রেচি কমিশন, লায়াল কমিশন, ম্যাকডোনাল্ড কমিশন। তো এখানে দেখো এখানে হবে ক্যাম্পবেল কমিশন হবে 1866 খ্রিস্টাব্দ। ওকে, নেক্সট, স্ট্রেচি কমিশন 1880 খ্রিস্টাব্দে। ঠিক আছে, লায়াল কমিশন 1896, ম্যাকডোনাল্ড কমিশন 1901। তো দেখো অপশন 1 রয়েছে 1B, 2C, 3D, 4A। ঠিক আছে,
স্ট্রেচি কমিশন 1880। ওকে, তো অপশন 2 দেখো শুধু একটাতেই রয়েছে সি, তো এগুলো হবে না। তুমি যেভাবে পড়ছো না কেন পড়ো, কোনো লস নেই, ঠিক আছে। তুমি এখানে যে কোনো একটা মনে রাখতে পারলেই আনসার হয়ে যাবে, অথবা কোনো কোনো সময় 2-3টের দরকারও হয়, কিন্তু অনেক সময় একটা জানলেও তোমার আনসার কিন্তু বের হয়ে যাবে। তো তুমি যেভাবে পড়ছো না কেন পড়ো, কোনো অসুবিধা নেই, তোমার শুধু মনে রাখতে হবে, রিভাইজ করতে হবে। ওকে, নেক্সট। কার মৃত্যুতে গান্ধীজি বলেন আমার সবচেয়ে বড় ভরসাস্থল চলে গেল? এ বিপিন চন্দ্র পাল, বি বাল গঙ্গাধর তিলক, সি এম.এ. আনসারি, ডি চিত্তরঞ্জন দাস। সঠিক উত্তর এখানে অপশন বি, বাল গঙ্গাধর তিলক। তার মৃত্যুতে গান্ধীজি কথা বলেন যে আমার সবচেয়ে বড় ভরসাস্থল চলে গেল। নেক্সট। বন্দি জীবন কোন বিপ্লবীর আত্মজীবনী? শচীন্দ্রনাথ সান্যাল, রামপ্রসাদ বিসমিল, পট্টভি সীতারামাইয়া, আব্বাস সাহেবজি। বন্দি জীবন এটি কার আত্মজীবনী? সঠিক উত্তর হবে এখানে অপশন এ, শচীন্দ্রনাথ সান্যাল। নেক্সট। ভারত ছাড়ো আন্দোলনের একজন উল্লেখযোগ্য নারী হলেন সরলা দেবী চৌধুরানী, নির্মলা সরকার, মাতঙ্গিনী হাজরা, চন্দ্রমুখী বসু। 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, মাতঙ্গিনী হাজরা, মাতঙ্গিনী হাজরা। নেক্সট। দেশভাগের সম্মতি ছিল না কার? জওহরলাল নেহেরুর, মৌলানা আবুল কালাম আজাদের, ডক্টর রাজেন্দ্র প্রসাদের। অপশন ডিতে রয়েছে গান্ধীজির। দেশভাগের প্রস্তাবে সম্মতি ছিল না কার? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, গান্ধীজির। নেক্সট। সংবিধান সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কবে? 1946 খ্রিস্টাব্দের 12 মার্চ, 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর, 1947 খ্রিস্টাব্দের 9 জুলাই, 1947 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন কিন্তু সিট এক্সাম হোক নেট এক্সাম হোক, একটা করে কিন্তু সংবিধান থেকে প্রশ্ন দেয়, তুমি তো এটি ইগনোর করতে পারবে না, যেহেতু সংবিধান সভা গঠিত হয়েছিল, এটি আমাদের ইতিহাসে পড়তে হয়, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই। নেক্সট দেখো উত্তর কি হবে এর, এই প্রশ্নের উত্তর হবে অপশন বি, একদম সঠিক উত্তর। 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর সংবিধান সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট। যদি ঈশ্বর না থাকেন তবে তাকে সৃষ্টি করা প্রয়োজন? যদি ঈশ্বর না থাকেন তবে তাকে সৃষ্টি করা প্রয়োজন, উক্তিটি কার? অপশনসগুলো দেখো, এ ভলতেয়ার, বি রুশো, সি মন্তেস্কু, ডি আবেসিয়াস। 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এখানে অপশন এ, ভলতেয়ার। এগুলো ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে। ওকে, নেক্সট। ফিজিওক্রাটস মতবাদের উদ্গাতা কে ছিলেন? এ অ্যাডাম স্মিথ, বি প্রাসোয়া কুইসনে, ডি সি ক্যালন, ডি নেকার। সঠিক উত্তর এখানে হবে অপশন বি, প্রাসোয়া কুইসনে। নেক্সট। সন্ত্রাস বিপ্লবকে রক্ষা করেনি, সন্ত্রাস বিপ্লবকে পঙ্গু করে দেয়, উক্তিটি কার? এ জে পি টেলর, ডেভিড থমসন, লুই ব্লা, মাতিয়ে। সঠিক উত্তর হবে এখানে অপশন সি, লুই ব্লা। নেক্সট। দ্বিতীয় জাস্টিসিয়ান নামে কে পরিচিত ছিলেন? নেপোলিয়ন বোনাপার্ট, লুই নেপোলিয়ন, মেটারনিখ, কাইজার দ্বিতীয় উইলিয়াম। 47 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, নেপোলিয়ন বোনাপার্ট, নেপোলিয়ন বোনাপার্ট। ওকে, নেক্সট। উপদ্বীপের কোন যুদ্ধে ফরাসি শক্তি চূড়ান্তভাবে পরাজিত হয়? ভিক্টোরিয়ার যুদ্ধে, দেশপ্রেমিক যুদ্ধে, লুটিসেনের যুদ্ধে, জাতিসমূহের যুদ্ধে। 48 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ,
ভিক্টোরিয়ার যুদ্ধে। নেক্সট, কে বলেছিলেন আমেরিকা কেবল আমেরিকাবাসীদের জন্য? আমেরিকা কেবল আমেরিকাবাসীদের জন্য। এ ওয়েলিংটন, জেমস মনরো, তালেরা, ডি প্রথম আলেকজান্ডার। সঠিক উত্তর অপশন বি, জেমস মনরো। নেক্সট, কোন ইংরেজ কবি গ্রিসের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং নিহত হন? এ পি.সি. শেলি, বি শেক্সপিয়র, সি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ডি বাইরন। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বাইরন হবে এখানে সঠিক উত্তর। নেক্সট, ভুইফুল রাজা নামে কে খ্যাত ছিলেন? এ নেপোলিয়ন, বি লুই নেপোলিয়ন, সি দ্বিতীয় নেপোলিয়ন, ডি তৃতীয় নেপোলিয়ন। 51 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখানে হবে অপশন ডি, তৃতীয় নেপোলিয়ন, নেপোলিয়ন থার্ড। ওকে, নেক্সট, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টকে বিপ্লবী জাতীয়তাবাদের ফুল হিসাবে অভিহিত করেছেন কে? ঐতিহাসিক কেটেলবি, অপশন বিতে রয়েছে এ.জে.পি. টেইলর, সি ডব্লিউ.ডব্লিউ. রাস্টো, ডি ডেভিড টমসন। সঠিক উত্তর হবে এখানে অপশন বি, কেটেলবি, ঐতিহাসিক কেটেলবি। নেক্সট, স্তম্ভ দেখতে বলেছে এখানে, বাহ খুব ভালো। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ দেখতে হবে। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে তোমরা একবার দেখে নাও। স্যাডোয়ার যুদ্ধ হয় 1866 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট দেখো। ওকে, এখানে সঠিক উত্তর হবে অপশন বি, স্যাডোয়ার যুদ্ধ হয় 1866 খ্রিস্টাব্দে। সেডানের যুদ্ধ হয় 1870 খ্রিস্টাব্দে। গ্যাস্টিনের চুক্তি কবে হয়? 1865 খ্রিস্টাব্দে। প্রাগের চুক্তি হয় 1866 খ্রিস্টাব্দে, 1866। তো অপশন বি ইজ রাইট। এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, এসএলএসটি এক্সামের জন্য একদম খুব গুরুত্বপূর্ণ। ওকে, হোয়াট ইজ টু বি ডান, হোয়াট ইজ টু বি ডান পুস্তিকার লেখক কে? এ লেনিন, বি দ্বিতীয় নিকোলাস, সি ট্রটস্কি, ডি রাসপুটিন। 54 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এখানে অপশন এ, লেনিন। নেক্সট, কোন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া হিসাবে অভিহিত করা হয়? এ ক্রিমিয়ার যুদ্ধকে, বি ইঙ্গো জার্মান যুদ্ধকে, সি স্পেনের গৃহযুদ্ধকে, ডি কোনোটি নয়। 55 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া হিসাবে অভিহিত করা হয়। তো এতক্ষণ পর্যন্ত যখন ভিডিওটি দেখলে তো নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো, আর অবশ্যই কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, তোমার বন্ধু বান্ধবী সবাইকে ভিডিওটির কথা বলে দিও, চ্যানেলটির কথা বলে দিও। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো, আমি খুব শীঘ্রই নিয়ে ফিরছি। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।